This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পিকআপ ভ্যান নিয়ে মাছ আমদানি করতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত 2, আহত 1। গোঘাটের হাজিপুর করপুকুর এলাকার ঘটনা। ময়নার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। পরে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই গাড়ির চালকের। মৃত্যু হয় তার সঙ্গে থাকা এক যুবকেরও। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। অন্যদিকে বীরভূমে হামলার মুখে খোদ পুলিশই। ডাকাত ধরতে গেলে রাজনগরে পুলিশকে লক্ষ্য করে গুলি। 6 বাইক আরোহী দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে পাকড়াও 3 দুষ্কৃতী, পলাতক বাকি 3 দুষ্কৃতী। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি। ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, মাদক। স্ত্রীকে খুনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকায় চাঞ্চল্য। এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোড়াই ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। অভিযোগ, স্ত্রীর মাথায় সজোরে ইট ছুঁড়ে মারে অভিযুক্ত। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কৃষ্ণা ঘোড়াই। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চুরি যাওয়া বাইকের সন্ধান করতে গিয়ে উদ্ধার আরও 4টি বাইক, গ্রেপ্তার 2 দুষ্কৃতী। বড়সড় সাফল্য ধূপগুড়ি থানার পুলিশের। ধৃত দুই, একজন ফালাকাটার শিবনাথপুর ও অপরজন বীরপাড়া এলাকার বাসিন্দা, এমনটাই খবর। বাইক পাচার চক্রের পেছনে আর কে বা কারা যুক্ত খতিয়ে দেখছে পুলিশ। ঈদের স্পেশাল ট্রেনের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের। এর আগে স্পেশাল ট্রেনের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শিয়ালদা, লালগোলা ও হাওড়া আজিমগঞ্জ লাইনের স্পেশাল ট্রেনের দাবি। এই জেলায় প্রায় 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে। ঈদের সময় সুস্থভাবে ট্রেনে ফেরার দাবিতে স্পেশাল ট্রেনের আবেদন। একজন দক্ষ ট্রাক চালক কেবল লজিস্টিক শিল্পের জন্যই উপকারী নয়, বরং সড়ক নিরাপত্তা দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। দক্ষতা এবং প্রযুক্তি কিভাবে নিরাপদ ভ্রমণের স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছে তা জানতে দেখুন এই প্রতিবেদন। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিল্প পণ্যগুলি পরিবহনের ক্ষেত্রে ট্রাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য পরিবহনে ট্রাকের অংশীদারিত্ব প্রায় 70% হ্রাস পেয়েছে। কিন্তু দক্ষ ট্রাক চালকের অভাব এখনও দেশের সমস্যা, ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার ট্রাকগুলোর ওপর যথেষ্ট পরিমাণে দায়িত্বভার থাকে, ফলে ড্রাইভিং সিটে প্রয়োজন একজন অভিজ্ঞ চালকের। এই পরিবর্তনশীল যুগে, যেখানে নিয়মকানুন থেকে শুরু করে টেকনোলজি প্রতিটি ক্ষেত্রেই বদল ঘটছে, সেখানে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়নমূলক কোনো পরিবর্তনই ঘটেনি। তাই আজকের দিনে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়ন তথা আধুনিকতা শুধু যে দেশের পরিবহন বিভাগের জন্য আশীর্বাদ তা নয়, বরং এটি পথ দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রেও লাভজনক। আজকের দিনে ট্রাক চালকদের জন্য আধুনিক কৌশলগত প্রশিক্ষণ যথেষ্টই প্রয়োজন। এর মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, আপৎকালীন প্রতিক্রিয়া, কঠিন পরিস্থিতিতে হেল্পলাইনের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। এর দরুন দেশে পথ দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভব হবে। সেক্ষেত্রে যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন ও ইন্ডাস্ট্রির লোকেদের দলবদ্ধ হয়ে কাজ করা দরকার। কেবল তখনই পথ দুর্ঘটনা এড়ানোর কৃতিত্ব আমরা নিতে পারব। আর এর জন্য যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন বিভাগ, ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকেদের অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তবেই আমরা সড়ক নিরাপত্তায় এক নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হব।